হুজুর আমি ফাতে আলী আপনাকে বারবার দেখতে চাই, আপনার দিদার বারবার পেতে চাই। আপনাকে দেখতে যদি না পায় কলিজা খানা ফেটে যাবে। হুজুর আপনি যখন দেখা দিয়েছেন, আপনাকে যে আমি বারবার দেখতে চাই, দৌলত চাই না, আল্লাহর দরবারে দৌলত চাই না, অর্থ টাকা পয়সা চাই না, শান শৌকত চাই না, বালাখানা চাই না, জান্নাত চাই না, জান্নাতের লালে আওজার গুলে গুলজার, জান্নাতের বাহার, জান্নাতের বাগিচা চাই না, চাই না, দুনিয়ার কোন নিয়ামত চাই না, আখিরাতের কোন নিয়ামত চাই না। হুজুর আপনাকে চাই, আপনার দিদার চাই, বারবার দিদার চাই, বারবার দেখতে চাই। আল্লাহ নবী বলেন, বাবা ফাতে আলী ঠিক আছে, বছরে তুমি একবার আমার দিদার পেয়ে যাবে। আরেকটু জোরে, আরো দিদার চাই, বারবার দিদার চাই। আল্লাহ রসুল বলেন, ও বাবা ফাতে আলী তুমি আমাকে এত মোহাব্বত করো, এত ভালোবাসো বাবা, ঠিক আছে ঠিক আছে, 6 মাস ছাড়া ছাড়া তুমি আমার দিদার পেয়ে যাবে। ফাতে আলী হুজুর জোর করে কাঁদতে থাকেন, মাথা নাড়াতে থাকেন, হুজুর জান ভরবে না, ভরবে না, আরো চাই, আরো চাই, আরো দিদার চাই। আল্লাহ রাসূল বলেন, মাসে একবার করে তুমি আমার দিদার পেয়ে যাবে। ফাতে আলী ওয়াইসি হুজুর বলেন, হুজুর আমার জান ভরবে না, ভরবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটু করম করুন, দয়া করুন, আপনাকে বারবার দেখতে চাই, আপনাকে দেখতে পাবো না, কলিজা খানা ফেটে যাবে। হুজুর আপনাকে বারবার দেখতে চাই। আল্লাহ রাসূল বলেন, বাবা ফাতে আলী ঠিক আছে ঠিক আছে, সপ্তাহে তুমি একবার আমার দিদার পেয়ে যাবে। ফাতে আলী হুজুর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন আর বলতে থাকেন, হুজুর একটু আরেকটু করম করুন, দয়া করুন, আরো দিদার চাই, আপনাকে বারবার দেখতে চাই। আল্লাহ নবী বলেন, বাবা ফাতে আলী ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে এত ভালোবাসো বাবা, ঠিক আছে, সারাদিনে একবার তুমি আমার দিদার পেয়ে যাবে। আরেকটু জোরে। আল্লাহ রাসূল বলেন, বাবা ফাতে আলী আমি বুঝতে পেরে গিয়েছি তোমার মনের মানসা, মনের ইচ্ছা, তোমার মনের কামনা বাসনা আমি নবী বুঝতে পেরে গিয়েছি। তোমার এখনো জান ভরে নাই, প্রাণ ভরে নাই, ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে এত মোহাব্বত করো, এত ভালোবাসো, ঠিক আছে ফাতে আলী, যখনই তুমি আমাকে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, যখন তুমি আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেবে, আমি নবী তোমার সামনে হাজির হয়ে যাব। আর একটু জোরে। দুরূদ শরীফ পাঠ করলে নবীর নৈকট্য হাসিল হয়, নবীর কুরবাত হাসিল হয়, নবীর কাছাকাছি থাকা যায়। দুরূদ শরীফ পাঠ করলে নবীর দিদার পাওয়া যায়। তাই দুরূদ শরীফ महत्वपूर्ण ইবাদত, এটা মাথায় রাখবেন। নবীর মোহাব্বত হাসিল করতে গেলে আমাদের সবার মাকসাদ কি? আল্লাহ রাসূল যেন আমাদের ভালোবাসে। কি ভাই ঠিক না? আপনি নবীকে ভালোবাসছেন, এটা আপনার কামাল নয়, এটা কামালের ব্যাপার নয়। যদি নবী আপনাকে আমাকে আপন করে নেয়, ওটাই কামালের ব্যাপার। কি ভাই ঠিক না ভুল? তো নবী যদি চান নবী আপনাকে ভালোবাসবেন, তাহলে আপনাকে বেশি বেশি দরুদ শরীফ মুহাব্বতের সাথে পাঠ করতে হবে। যদি চান আপনি নবীর দিদার পেতে, তাহলে আপনাকে বেশি বেশি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে হবে। তাই তো আমাদের বুজুর্গানে দিনরা, আমাদের মুরব্বিয়ানগণেরা, 5 হুজুর পিকে রহমাতুল্লাহ আলাইহিম, দাদা হুজুর কেবলা আমাদের তালিম দিতেন, দিয়েছেন। কি তরিকাতের তালিমের মধ্যে দরুদ শরীফের তালিম আছে না নেই?
ঈশান নামাজের পরে 100 বার আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব হযরত পীর সাহেব হুজুর কেবলা ও দাদা পীর সাহেব হুজুর কেবলার কলবের ওসিলা হইয়া রাসূল পাকের মুবারক কলবের দিকে মুতাওয়াজ্জা আছে। রাসূল পাকের মুবারক কলব হইতে জিয়ারত ও মুহাব্বতের ফয়েজ আমার কলবে আসুক, এই নিয়াত করে 100 বার ঈশান নামাজের পরে আমাদের কি আমল করতে হবে? দুরূদ শরীফের আমল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই তালিম হুজুর কেবলারা দিয়ে গেছেন। এখনো বয়োজ্যেষ্ঠ হুজুর কিবলাগণের যারা রয়েছেন তারা এই সমস্ত তরিকাতের 4 তরিকার তালিম দিয়ে থাকেন কি থাকেন না। আর তরিকা যদি আপনি মশক করেন তবে আপনি আপনার ইসলাহে কলব হবে, তাজকিয়ায়ে নফস হবে, আত্মশুদ্ধি হবে, তখন তবেই আপনি বাতিনি জগতের মানুষ হতে পারবেন। কি ভাই ঠিক না কথা বলে? জি হ্যাঁ, আমার মনে আছে হুজুর কেবলা আপনার আমার পীর মুর্শিদ মুফতি বাংলা আসাম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের কিছু মাস আগে বাড়িতে হুজুর কেবলা রয়েছেন, জওয়ান যুবক কিছু ছেলে সামনে দাঁড়িয়ে রয়েছে, হুজুর কেবলার পায়ের কাছে দাঁড়িয়ে ঝরঝর 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 করে কাঁদছে। আমি অবাক হয়ে গেলাম, বুড়োরা নাই এত কাঁদবে, জওয়ানরা এত কাঁদে কেন? বুড়োরা কাঁদবেন, হুজুর কেবলার সাথে বেশি নিসবাত বয়স্কদের, বেশি আসা যাওয়া করেছে, বেশি তালিম নিয়েছে, তারা কাঁদবে। এই জওয়ান যুবক ছেলেগুলি কাঁদছে কেন? এত ঠুকরে ঠুকরে কাঁদছে। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, ভাইয়েরা কি ব্যাপার, এত কাঁদছেন কেন? আপনারা কি হুজুর কেবলার সোহবতে খুব ওঠা বসা করতেন নাকি? তখন তারা বলেছিল, মিনহাজ ভাই না না, কয়েকবার এসেছিলাম। তাহলে এত কাঁদছেন কেন? এত মোহাব্বত কিভাবে আপনাদের অন্তরে পয়দা হলো? ওই সময় তারা বলেছিল, ও মিনহাজ ভাই জান, আমরা একবার ফুরফুরা শরীফে এসেছিলাম, মাজার জিয়ারত করার পরেতে আমরা ঘুরতে ঘুরতে দরবার শরীফের দিকে গেলাম। এমন সময় দেখতে পেলাম আমাদের পীর মুর্শিদ, আমাদের চশমতের চিরাগ মুফতি বাংলা আসাম দাদা হুজুরের লাগতে জিগার মেজরা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফে বসে রয়েছেন। আমরা গিয়ে মেজলা হুজুর পীর কেবলাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। হুজুর সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। জবাব দিয়ে হুজুর বললেন, বাবারা তোমরা, আমি আবু জাফর, আমার হাতে মুরিদ হবে, আমার কাছে মুরিদ হবে? হুজুর খুশ মিজাজে ছিলেন, যেতে সচরাচর কাউকে বলতেন না। দাদাকে তো কিছু বছর পেয়েছি, 42 বছর বয়স হয়ে গেল, যেচে বলতেন না বাবা মুরিদ হবে মুরিদ হবে বলতেন। যার পিয়াস লাগবে সে কলের কাছে ছুটে যাবে। কি ভাই ঠিক না? তো হুজুর খুশ মিজাজে ছিলেন, বললেন, বাবা মুরিদ হবে? আমরা একটু ঘাবড়ে গেলাম, অল্প বয়স, তাহলে আর আড্ডাবাজি হবে না। যদি বলি মুরিদ হব, হুজুরের কথা শুনতে হবে, তাহলে আর সিনেমা দেখা হবে না, গান বাজনা শোনা হবে না, তারপরে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, ক্যারাম খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, ক্যারাম খেলা যাবে না। এসব সব মাথায় চিন্তা মরেছে। তাহলে যে ঘুরে বেড়ায়, একটু যে মেলায় টেলায় যায়, একটু জওয়ান বয়স, একটু হই হই করি, সব গেল। চিন্তা করছি, হুজুর কিবলা যেচে বললেন, জামানার মুজাদ্দিদের আওলাদ যেচে বলছেন, বাবা মুরিদ হবে তোমরা, বাবারা মুরিদ হবে, না বলে দেবো? আরে হয়ে তো যায়, আমল করি আর না করি, পরে আমাদের পরবর্তী জেনারেশনের ছেলেদের বলতে পারো, জানিস আমি মেজো হুজুরের হাতে মুরিদ, মুফতি বাংলা আসাম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলার হাতে বায়াত হয়েছি, জামানার মুজাদ্দিদের কলিজার টুকরোর বায়াত আমি, এটা বলতে পারবো। যেমন আমার মুরব্বী চাচারা গর্বের সাথে বলেন, আমি ছোট দাদা জানেন হুজুর পীর কেবলা, আমি ছোট হুজুর কেবলার মুরিদ,
আমি ন হুজুর কেবলার মুরিদ, আমি মেজলা হুজুর কেবলার মুরিদ, গর্বের সাথে বলে। কি ভাই ঠিক না? কেনই বা গর্বের সাথে বলবেন না? তরিকাত হাকিকাত মারিফাতের পীর, হাক্কানি পীরের মুরিদ আপনারা গর্ব হবে না? গর্বেরই তো বিষয়। যদি দেওয়ানবাগের মুরিদরা যদি গর্ব করে, হাক্কানি পীরের মুরিদরা গর্ব করবে না? জোরে বলুন, করবে কি করবে না? করবে, গর্বের বিষয়। তো ভাই আমার তো বলতে তো পারবো মেজো হুজুরের মুরিদ, দাদা পীরের পরিজার টুকরো, এটা তো জোর গলায় বলতে পারবো। তাই বলে ফেললাম, হুজুর আমরা মুরিদ হব। হুজুর মুরিদ করে দিলেন। হুজুর কিভাবে মুরিদ করতেন আপনাদের মনে আছে? আছে, পরপর বলতে পারবেন না কিন্তু মনে আছে। বলতেন, হ্যাঁ, হুজুর মুরিদ করাতেন উপার হাত সব আগে পড়াতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে সগীরা কবিরা, জানা অজানা সমস্ত রকম तमाम গুনাহ হইতে তওবা করিতেছি, তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মুরিদ হইতেছি ও বায়াত হইতেছি উপার হাত মুহাম্মদ আবু জাফর সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন, মুস্তাফিজ হচ্ছেন মুজে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। 20 तरीका नक्शबंदिया, मुजद्दिद आलिया, कादिरिया, चिश्तिया और मोहम्मदिया बोले मुनाजात करते कि भाई ठीक ना? तो मुरीद करिए दिलेन। मुरीद करिए देवार परेই হুজুর কেবলা এবার আমাদের বলছে, এই বাবারা মুরিদ তো হলে আমল করবে তো। বুকটা আরো ধরাস করে, যেটা ভয় পেয়ে পাগড়ি ধরবো কি ধরবো না করছিলাম। তারপরে হুজুর কেবলা আবার নিজে বলছে, এই মুরিদ তো হলে পীরের কথা শুনবে না বাবা। মুরিদ তো হলে পীরের কথা শুনবে না। পীর ধরেছো, পীরের কথা তো শুনতে হবে। আমরা আমতা করে বললাম, হুজুর শুনবো। হুজুর বলেন, বাবারা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, 1 মাস ফরজ রোজা আদায় দেবে, মা বাপের খিদমত করবে, শিরকের গুনাহ করবে না, গীবত গিল্লা করবে না, চুগলখড়ি করবে না, পরনিন্দা পরচর্চা করবে না, জুলুম সিতাম করবে না, মানুষের সাথে দুর্ব্যবহার করবে না, মানুষের হক নষ্ট করবে না, গান বাজনা টকি দেখবে না, গান বাজনা শুনবে না, টকি দেখবে না। টকি কি জানেন? এই জওয়ান ভাইরা টকি বোঝো? আরে একটু বলো, টকি বোঝো? আমিও বুঝতাম না। আমার দাদা জান হুজুর কেবলা যখন দেখা করতে যেতাম, টকি দেখো না, টকি দেখো না। আমি বলছি টকি কি জিনিস? এই মন দিয়ে পড়ছো, জামাতে নামাজ পড়ছো তো? এই পড়াশোনা ঠিক হচ্ছে, বড় আলেম হও বাবা। টকি দেখছো নাকি? খবরদার, টকি দেখবে। টকিটা আবার কি জিনিস? দাদা জান খালি বলে টকি দেখবে না। টকি কি? আমি গিয়ে আমার মাকে জিজ্ঞাসা করছি, আম্মা টকি কি? বলছে টকি মানে ওই সিনেমা যাত্রা, এইসব টকি মানে তখন টকি বলা হতো। এখনকার লোকেদের বলি টকি দেখতে যাচ্ছে, কিছু বুঝতে পারবে? তো হুজুর কেবলা বলছে টকি দেখবে না, টকি। তো নিষেধ করে দিলেন। তারপরে হুজুর কেবলা বললেন, বাবা বলতে বলেন, তখন আমরা বললাম, হুজুর আমরা নামাজ পড়বো যে, আমাদের তো নামাজের সূরা টুরা আমরা জানি না। হুজুর বললেন, বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করবে, নিয়াত করবে। যে কোনো একটা নামাজের ওয়াক্ত নিয়াত কিভাবে করতে হবে বলে দিলেন। উদাহরণস্বরূপ আমি বলি, যেভাবে মেজলা হুজুর পীর কেবলা বলতেন, ধরুন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাবার দিকে মুখ করে যদি ইমামের পেছনে পড়েন, বলবেন ইমামের পেছনে ইক্তেদা করে পড়িতেছি, আল্লাহ তুমি কবুল করো। একা পড়লে
আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাবার দিকে মুখ করে বলছে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এইভাবে নিয়াজ শিখিয়ে দিলেন। আরে বললেন বাবারা যতক্ষণ সানা পড়তে সময় লাগে সুবহানাল্লাহ 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 পাঠ করবে, যতক্ষণ সূরা ফাতিহা পড়তে সময় লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করবে, যতক্ষণ কোরআন আয়াতের ছোট আয়াত তেলাওয়াত করতে 3 আয়াত মতো ছোট আয়াত হলে 3 আয়াত তেলাওয়াত করার মতো সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করবে, রুকুতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাজদায় যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বৈঠকে বসে যতক্ষণ আত্তাহিয়াত দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা পড়তে সময় লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করে সালাম ফেরাবে। আমি আবু জাফরে বলে দিলাম আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সুবহানাল্লাহ নামাজকে আমার আল্লাহ কবুল করে নেবে। দুরুল মুখতার খুলুন, সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন। যারা জানে না আমাদের পীর মুর্শিদরা গেঁজায় দম দিয়া কথা বলতেন, হুজুর বলে দিলেন বাবা আমি দোয়া করছি কবুল হয়ে যাবে। আরে দলিল আছে বলে বলেছেন কি ভাই, ঠিক না? দুরুল মুখতার খুলুন পেয়ে যাবেন। যারা সূরা জানে না মানে সূরা ফাতিহা জানে না, সূরা টোরা মুখস্থ নেই, তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করে নামাজ পড়লে নামাজ কবুল হবে। তারপরে হুজুর বলে বাবা শিখে নেবে কিন্তু তোমাদের আলেম ওলামা গ্রামের ইমাম মুয়াজ্জিনের কাছ থেকে বাকি সূরা টোরা শিখে নেবে, নামাজ শিখে নেবে। তারপরে হুজুর কেবলা বলেন বাবা বেশি আমল বলবো না, তোমরা ছোট ছেলে পারবে না, পড়াশোনা করছো, তবে ওই এশার নামাজের পরে একটু দুরূদ শরীফের আমল করবে। আমার কাছে ওজিফার বই রয়েছে, নিয়ে যাও। যেটা আমি নিয়াত বলে দিলাম, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কাল হাজার পিসা হুজুর কেবলা ও দাদা পিসা হুজুর কেবলা কলবের ওসিলা হইয়া আল্লাহ রাসূল পাকের মুবারক কলবের দিকে মুতাওয়াজ্জা আছে। রাসূল পাকের মুবারক কলব হইতে জিয়ারত ও মুহাব্বতের ফয়েজ আমার কলবে আসুক, এই বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম 100 বার পাঠ করবে। হুজুর বলে দিলেন, ঝরঝর করে কাঁদছে। আর হুজুর তাদের বলে দিলেন যদি কিছু মালুম হয়, যদি কিছু কাইফিয়াত হয়, যদি কিছু হালাত হয় আমাকে বলবে বাবা, অন্য কাউকে যেন বলো না। আমাকে বলবে, অন্য কাউকে বলবে না, আমাকে যদি কিছু মালুম হয়, যদি কিছু হালাত হয়। তো হুজুর কেবলা তারা বলছে হুজুর কেবলার শরীর অসুস্থ। হুজুর কেবলা বলেছিলেন কিছু মালুম হলে আমাদের বলবে। তো হুজুর কেবলার তো শরীর অসুস্থ, কি আর বলবো, আর হয়তো বলা হবে না, মনের কথা মনেই থেকে যাবে। সঙ্গে সঙ্গে আমি চেপে ধরলাম, ভাই কি মালুম হয়েছে বলো। বলছে না বলা যাবে না, হুজুর কেবলার নিষেধ আছে। আমি বলছি বলো না, অসুবিধা নেই। না হুজুর বিয়াদবি হবে, হুজুর কেবলার নিষেধ, পীরের সাথে ওয়াদা খেলাফি হবে। পীর বলেছেন আমার সামনে আমাকে বলবে, আর কাউকে বলবে না। যদি কিছু মানে মালুম হয়, কিছু যদি হালাত হয় আমাকে বলবে। তো আমি জোর করে বলতে চাইছি না। আমি তখন বললাম ভাই আমার দাদা হয়, যা হবে আমি বুঝে নেব, বলো তো দেখি যা হবে বলো। জোর করে ধরেছি। তখন তারা বলেছিল মিনহাজ ভাইজান, কে বলে 10 দিন, কে বলে 20 দিন, কে বলে 30 দিন, কে বলে 40 দিন। ও মিনহাজ ভাইজান, হুজুর কেবলা যেভাবে বলেছিলেন আমরা নামাজ পড়েছি, মা বাপের খিদমত করেছি, যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আমল করেছি। হুজুর কেবলা যেভাবে বলেছিলেন চলার চেষ্টা করেছি। গীবত গিল্লা ছেড়ে দিয়েছি, চুগলখড়ি ছেড়ে দিয়েছি, সিনেমা গান বাজনা দেখাশোনা ছেড়ে দিয়েছি। হুজুর যেমনটি বলেছিলেন তেমনি চলেছি। কে বলে 10 দিন, কে বলে 20 দিন, কে বলে 40 দিন। হুজুর কেবলা দরুদ শরীফের আমল করতে বলেছিলেন। 100 বার ইশার নামাজের পরে দরুদ শরীফের আমল করেছি। কে বলে 10 দিন, কে বলে 30 দিন, কে বলে 40 দিন। আমাদের সাথে আল্লাহ রাসূলের দিদার হয়ে গিয়েছে। আর একটু জোরে। দরুদ শরীফ পাঠ করলে নবীর দিদার পাওয়া যায়, নবীর নৈকট্য হাসিল হয়। ও আমার ভাই জানেরা, আমার দাদা পীরের পীর ও মুর্শিদের নাম জানে? নাম কি? কথা বলে। সুফি ফতেহ আলী বাইচি রহমাতুল্লাহ আলাইহি
রসুল নোমা পীর, রসুল নোমা পীর সেই ফাতে আলী ওয়াইসি হুজুর সদা সর্বদা হামা ওয়াক নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতেন। নবীর দিওয়ানা, নবীর ইশকে ফানা, নবীর মুহাব্বতে দিওয়ানে ওয়াইসি এত মোটা ফার্সিতে কবিতা লিখেছেন। সেই ভাষা, সেই কবিতার ডেপথনেস, মানে ডেপথনেস এত, আপনি তাজ্জুব হয়ে যাবেন। কি আন্দাজ, কি কালামে, কি কালাম, কি আন্দাজে বয়ান, অবাক হয়ে যাবে। নবীর ভালোবাসার বহির্প্রকাশ কবিতার মাধ্যমে করেছেন। কত ভালোবাসা, কত মহাব্বত, বেতাহাশা মহাব্বত না থাকলে ওই রকম লেখা যায় না গো। দিওয়ানে ওয়াইসি পড়বেন তো ভাই আমার, দরুদ শরীফ কাসরাতের সাথে পাঠ করতেন। তো নবীর দিদার, যখন নবীর দিদার পেয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। নবীর দিদার পেয়েছেন, আল্লাহ রাসূলকে দেখে ঝরঝর করে ফাতে আলী ওয়াইসি হুজুর কাঁদছে। আল্লাহ রাসূল বলছেন, এ ফাতে আলী কি চাও? আল্লাহর ওলিরা কি চাই গো? আগে বলেছি, নবীকে চায়, আল্লাহকে চায়। নবীর নৈকট্য, আল্লাহর নৈকট্য চায়। কি ভাই ঠিক না কথা বলে? বাবা ফাতে আলী তুমি কি চাও বলো? হুজুর আমি ফাতে আলী আপনাকে বারবার দেখতে চাই, আপনার দিদার বারবার পেতে চাই। আপনাকে দেখতে যদি না পায় কলিজা খানা ফেটে যাবে। হুজুর আপনি যখন দেখা দিয়েছেন, আপনাকে যে আমি বারবার দেখতে চাই, দৌলত চাই না, আল্লাহর দরবারে দৌলত চাই না, অর্থ টাকা পয়সা চাই না, শান শৌকত চাই না, বালাখানা চাই না, জান্নাত চাই না, জান্নাতের লালে আওজার গুলে গুলজার, জান্নাতের বাহার, জান্নাতের বাগিচা চাই না, চাই না। দুনিয়ার কোন নিয়ামত চাই না, আখিরাতের কোন নিয়ামত চাই না। হুজুর আপনাকে চাই, আপনার দিদার চাই, বারবার দিদার চাই, বারবার দেখতে চাই। আল্লাহ নবী বলেন, বাবা ফাতে আলী ঠিক আছে, বছরে তুমি একবার আমার দিদার পেয়ে যাবে। আর একটু জোরে, বছরে তুমি আমার একবার দিদার পাবে। হুজুর জান ভরবে না হুজুর? আরো দিদার চাই, আরো দিদার চাই, বারবার দিদার চাই। আল্লাহ রাসূল বলেন, ও বাবা ফাতে আলী তুমি আমাকে এত মোহাব্বত করো, এত ভালোবাসো বাবা, ঠিক আছে ঠিক আছে, 6 মাস ছাড়া ছাড়া তুমি আমার দিদার পেয়ে যাবে। ফাতে আলী ওয়াইসি হুজুর জোর করে কাঁদতে থাকেন, মাথা নাড়াতে থাকেন। হুজুর জান ভরবে না, ভরবে না, আরো চাই, আরো চাই, আরো দিদার চাই। আল্লাহ রাসূল বলেন, মাসে একবার করে তুমি আমার দিদার পেয়ে যাবে। ফাতে আলী ওয়াইসি হুজুর বলেন, হুজুর আমার জান ভরবে না, ভরবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটু করম করুন, দয়া করুন, আপনাকে বারবার দেখতে চাই, আপনাকে দেখতে পাবো না, কলিজা খানা ফেটে যাবে। হুজুর আপনাকে বারবার দেখতে চাই। আল্লাহ রাসূল বলেন, বাবা ফাতে আলী ঠিক আছে ঠিক আছে, সপ্তাহে তুমি একবার আমার দিদার পেয়ে যাবে। ফাতে আলী ওয়াইসি হুজুর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন আর বলতে থাকেন, হুজুর একটু আরেকটু করম করুন, দয়া করুন, আরো দিদার চাই, আপনাকে বারবার দেখতে চাই। আল্লাহ নবী বলেন, বাবা ফাতে আলী ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে এত ভালোবাসো বাবা, ঠিক আছে, সারাদিনে একবার তুমি আমার দিদার পেয়ে যাবে। আর একটু জোরে, ডান দিক থেকে একটু জোরে হবে না? সুবহান। আমার ভাই জানেরা, ফাতে আলী ওয়াইসি হুজুর আর কোনো কথা বলছেন না, মাথা নত করে, মাথাটা হেঁট করে রেখেছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আল্লাহ রাসূল মুচকি হাসি হেসে বলছেন, বাবা ফাতে আলী তোমার জান এখনো বললো না, কুরবান হয়ে যান। বাবা ফাতে আলী তোমার এখনো জান বললো না বাবা, এত ভালোবাসো, এত মোহাব্বত করো,
মাথা তুলছেন না, বলতে যে লজ্জা লাগে, আর কত চাইব, মাথা তুলছেন না। আল্লাহ রাসূল বাবা ফাতিহা আলী, আমি বুঝতে পেরে গিয়েছি তোমার মনের মানসা, মনের ইচ্ছা, তোমার মনের কামনা বাসনা আমি নবী বুঝতে পেরে গিয়েছি। তোমার এখনো জান ভরে নাই, প্রাণ ভরে নাই, ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে এত মহাব্বত করো, এত ভালোবাসো, ঠিক আছে ফাতিহা আলী, যখনই তুমি আমাকে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, যখন তুমি আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেবে, আমি নবী তোমার সামনে হাজির হয়ে যাব। আর একটু জোরে। এই চোখের কি কোনো মূল্য আছে নাকি? যে চোখেতে আপনি নবীর দিদার পেলেন না, ওই চোখের কোনো দাম আছে? কত দুনিয়ার নিয়ামত দেখলেন, কত দুনিয়ার নিয়ামত দেখলেন, আর আমার সব নিয়ামতের চাইতে বড় নিয়ামত আমার রাসূলুল্লাহ। কি ভাই ঠিক না ভুল? সেই রাসূলের যদি একবার চেহারা মুবারকের দিদার যদি না পান, কি আপনার নামাজ কি হলো? এতদিন নামাজ পড়ে রোজা রেখে কি হলো? 70 বছর নামাজ পড়েছে বান্দা, 80 বছর নামাজ পড়েছে, রোজা রেখে রেখে প্যানক্রিয়াস হয়ে গেছে। কথা বুঝছেন? রোজা রেখে রেখে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। নবীর দিদার পেল না, হাঁটুতে দাগ, গোড়ালিতে দাগ, কপালে দাগ। আর পীরের সোহবতে গিয়েছে, যাওয়ার সাথে সাথে নবীর দিদার পেয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রসুল নুমা পীর ফাতে আলী বাইসি হুজুরের সামনে যদি কেউ কারামত কেউ অস্বীকার করত, চিৎকার করে হুজুরের সামনে বলেছে, দূর পিছে ফকির, তোমার এই কাশ কারামত মানি না। নবী দেখাতে পারবে, সঙ্গে সঙ্গে তাওয়াজ্জুহ দিলেন। গুনাহগার পাপী, অ্যাবিলিটি নেই, ক্ষমতা নেই নবী দেখার, সেই চোখ তৈরি হয়নি। ওলি বলেন, এই বস সামনে। ফাতে আলী বাইসি হুজুর নিজের তাওয়াজ্জুহটা নিক্ষেপ করলেন, করার সাথে সাথে আল্লাহ তার চোখের মধ্যে আল্লাহ পাক নূর দান করলেন, ফেরাসাত দান করলেন, আল্লাহ প্রদত্ত নূর দান করলেন। ও সামনে বসে বললেন, মোরাকাবা কর, দরুদ পাঠ কর। কয়েক মিনিটের মধ্যে রাসূলুল্লাহ জিয়ারত করিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, নবীর দিদার যদি পেতে চাও, ওলিদের দামান ধরতে হবে কি হবে না? জোরে বলো, ধরতে হবে। মোহাব্বতের সাথে যে এই দুরূদটাও মোহাব্বতে পাঠ করেন, ফায়দা হবে গো। নবীর নৈকট্য হাসিল করা সবচাইতে বড় জারিয়া হলো দুরূদ শরীফ। এটা ছোটখাটো আমল মনে করবেন না। তো যেটা বলছিলাম, এই চোখের কোনো মূল্য নেই যে চোখেতে আপনি নবী দেখতে পেলেন না। কোনো মূল্য আছে? নেই। আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখটাকে বড় ভালোবাসতেন, চোখটাকে বড় মোহাব্বত করতেন, সুরমা লাগাতেন। অন্যান্য সাহাবারা মজা করে বলতেন, এই আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী, তুমি চোখটার এত যত্ন নাও কেন? এত চোখের পিছনে পড়েছো, কি ব্যাপার? এত চোখের যত্ন নাও কেন? তোমার চোখের এত যত্ন তুমি কেন করো? ওই সময় আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী বলেছিলেন, কেন এত চোখের যত্ন নিই? আমার নবীর সাহাবারা, তোমরা বলছো আমি এত কেন চোখের যত্ন নিই, এত সুরমা কেন লাগাই, এত বারবার চোখে কেন পানি দিই, চোখটার এত কেন যত্ন করি? ও আমার সাহাবারা, বলো না, কেনই বা করবো না? যেই চোখেতে আমি আমার নবীকে দেখতে পাই, যে চোখ আমাকে আমার রাসূলের নূরানী চেহারার দিদার করায়, আল্লাহ হাবিবের দিদার যে চোখ করায়, সেই চোখের কি আমি যত্ন নেব না? এই চোখটা যে বড় কিমতি,
এই চোখে যে আমি আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতে পাই, বলুন সুবহানাল্লাহ। যে চোখে আমি আমার রাসূলকে দেখতে পাই, সেই চোখটা তো আমার কাছে সবচেয়ে বেশি কিমতি হবেই হবে। কি ভাই, ঠিক না বেঠিক? তাই এত যত্ন করি। আমার রাসূল, আমার রাসূল ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে কাজ করছিলেন। একজন এসে সংবাদ দিলেন, এই আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী, আল্লাহ রাসূল আর দুনিয়াতে নেই। আল্লাহ রাসূল ওয়াফাত পেয়েছেন, বিসাল হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ। পুরো জমিনে বসে লুটোপুটি করে কাঁদতে থাকেন। মাটিতে চাপড় মারতে থাকেন হাত দিয়ে, লুটোপুটি করে কাঁদতে থাকেন। কাঁদতে কাঁদতে হাতটা লম্বা করে দিয়ে আল্লাহকে বলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আল্লাহ আমাকে আপনি অন্ধ করে দিন, কানা করে দিন। আমার চোখের প্রয়োজন শেষ হয়ে গিয়েছে, আর এই চোখের প্রয়োজন নেই যে চোখে আমি আমার নবীকে দেখতে পাবো না, যে চোখ আমার হাবিবকে দেখাতে পারবে না, ওই চোখের কোনো মূল্য নেই, দাম নেই। আল্লাহ আপনি আমাকে অন্ধ করে দিন। আল্লাহ, যে চোখেতে আমি আমার হাবিবকে দেখতে পাবো না, সেই চোখের কোনো মূল্য নেই, বলুন সুবহানাল্লাহ। আমি আমার বাপ দাদা, মই মুরব্বী, আমার চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, আমার মানে দুনিয়ার নিয়ামত, লালে আউজার, গুলে গুলজার, জান্নাত কোনো কিছু চাই না, আমার নবীকে চাই, নবীর দিদার চাই। যে চোখ আমার নবীকে দেখাতে পারে না, ওই চোখের কোনো মূল্য নেই। আল্লাহ আমাকে কানা করে দিন, অন্ধ করে দিন। আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, অন্ধ চোখ নিয়ে বিড়বিড় করে বলতেন, আল্লাহ তুমি যদি আমাকে হরিণের চোখ দাও, তবু আমি সেই চোখ। হরিণের চোখ, কবিতার মধ্যে প্রেমিক প্রেমিকার চোখের বর্ণনা হরিণের চোখের সাথে করে। কি ভাই, ঠিক না ভুল? ঠিক না ভুল? হিরনি জैसे আঁখ वाली, তো হরিণের চোখ খুব সুন্দর হয়, তাই কবিরা মাহবুবার প্রশংসা হরিণের চোখ নিয়ে করে, চোখের সাথে তুলনা দেয় প্রেমিকার চোখকে। তো আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী বলতেন, আল্লাহ, খালি বিড়বিড় করে বলতেন, আল্লাহ তুমি যদি আমাকে হরিণের চোখ দাও, আয় আল্লাহ তুমি যদি আমাকে হরিণেরও যদি চোখ দাও, আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমাকে, আল্লাহ তুমি আমাকে যদি হরিণের চোখ দাও, ওই চোখে থেকে আমার নবীকে আমি দেখতে পাবো। চোখ দেখতে পেতেন না, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যা দোয়া চাইতেন আল্লাহ কবুল করতেন। দোয়া চেয়েছেন, অন্ধ হয়ে গেছে, তো বিড়বিড় করে বলতেন, আল্লাহ তুমি যদি আমাকে হরিণেরও চোখ দাও, আমি ওই চোখ নেব না, ওই চোখ আমি চাই না। যে চোখ যদি দেখতে পাই তোমার হাবিব, আমি আল্লাহ, যদি ওই চোখে আমি আমার নবীকে দেখতে পাই, তাহলে তুমি দিও, তাহলে তুমি যদি আমাকে হরিণেরও চোখ দাও, ওই চোখের কোনো আমার কাছে মূল্য নেই, বলুন সুবহানাল্লাহ। নবী দেখতে চান, পীর ওলি আউলিয়া গৌস কুতুবদের দামান ধরুন, ওলিদের দামান ধরুন। ফুরফা শুভ এখন হাক্কানি আল্লাহর হাক্কানি আল্লাহর ওলিরা রয়েছেন, পীর সাহেবরা রয়েছেন, সংখ্যায় কম হলো আছেন। কথা বুঝতে পেরেছেন? দাদা পীরের সিলসিলা বুজুর্গানে দিনরা বলেছেন যে আল্লাহ কবুল করে নিয়েছেন। যে সিলসিলাকে আল্লাহ কবুল করেন, সেই সিলসিলার ধারক বাহকরাও যদি অনেকজন থাকে, তার মধ্যে কিছুকে আল্লাহ কবুল করে থাকেন, কিছুকে আল্লাহ নিয়ামত দিয়ে থাকেন, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই আমার, আমি ভাইদের বলেছিলাম, মানে এত ধুলো উড়েছে, তো বুক ফুক সব জাম হয়ে গেছে, মাথা মাথা এই কথা বলছিস, মানে পেশাব দিয়ে দিয়ে কষ্ট করে করে, কিন্তু কিছু করার নেই। আমি যেখান থেকে জলসাটা করে পালিয়ে যাবো তা তো হবে না, ঘরে চলে যাবে। এই যে মাশাআল্লাহ আমার ভাইয়েরা সব ইউটিউবের মাধ্যমে, তো ভাই প্লেন ছাড়িস ভাই, হ্যাঁ ওকে দিয়া দিয়ে করুন, হ্যাঁ। আর এই যে ভাইয়েরা তুলছেন, আমি এখন যাব মন্দির বাজার, যদি বলি আমি জলসায় বার হইনি, মিথ্যা কথা যদি বলি, কথার কথা বলবো না, আল্লাহ যেন না বলতে পারায়, তো এরা দেখে ফেলবে এতে।
আপনার শরীর খারাপ তো আপনি এই জায়গাটার নাম কি মাঝেরাই মাঝেরাটি মাঝেরাই তো মাঝেরাইটে জালসা করছেন আমরা লাইভ দেখছিলাম এই জ্বালায় আমাকে এখন মন্দির বাজার ছুটতে হবে কোথায় মন্দির বাজার জানেন এখান থেকে কত দূর 80 কিলোমিটার এখান থেকে মন্দির বাজার মল্লিকপুর আমাকে যেতে হবে ভাই কিছু করার নেই কেন বেরিয়েছি যখন যেতেই হবে নালে আবার এরকম কথা বলবি অনেক আছে হ্যাঁ যে বেশি পয়সা দিয়েছে মনে হয় ওই জন্য ওখানে করে বাড়ি চলে গেল কথা আমাদের এসে পয়সা নিতে হয় না আপনারা দিয়ে যান কি বলেন আপনারা দেন তো নাকি দরবার শরীফে সব তো জানেন ভাই তো মাশাআল্লাহ বড় খুশির খবর ইতমিনান আমাদের ভাই আমাদের মাঝে এসেছেন ফিরে এসেছে আল্লাহ সওজকের সাথে আমার ভাইকে আল্লাহ আরো দেশের দশের খেদমত করার তৌফিক ইনায়াত করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার ভাইকে সুস্থ রাখেন কালকে অনেক রাত পর্যন্ত গল্প হচ্ছে কালকে আমার কাছে একটা সময় আমার ঘরে বসে গল্প হচ্ছে অনেক গল্প তো ভাইয়ের ভাই তোমার ওজনটা একটু কমে গেছে একটু খাওয়া দাওয়া ঠিক মতো করো বলে আবার লেগে যাবো দোয়া করেন ভাই ইনশাআল্লাহ আমি যে ইনশাআল্লাহ লাগো আল্লাহ আছে ইনশাআল্লাহ তো ভাই আমার তো আমাদের সকলকে আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ আমাদের হুজুর কেবলা এসেছেন আমার চাচা হুজুর পীর কেবলা এখনই আসবেন তার আগে আসল রাসূলের দরবারে একটু সালাত ও সালাম হাদিয়া নাজানা পেশ করি ইয়া নবী সালাম আমাদের মনের বাসনা চাই যেতে চাই সোনার মদিনা কোন পথে হইব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব আমারো মরণকালে নবী আপনাকে কাছে তে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই আমার কামনা ইয়া নবী ইয়া হাবিব আপনার নাম কোরআনের পাতায় আপনার নাম হাদিসের পাতায় আপনার নাম আরশে মুআল্লায় আপনার নাম আশিকদের কলিজায় ইয়া নবী ইয়া রাসূল সাবা
कर जाओ मदीना, तू नबी जी से कहना, आपका एक नाम लेवा, आपसे यूं कह रहा था, या नबी या रसूल या हबीब, तुल्लालाइका बुशरन बलगलना। আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে দয়া করে এই পবিত্র পাক মাজলিসে এসে বসে যান। চাচান হুজুর পীর কেবলা আখিরি দোয়া করবেন, কিছুক্ষণ আলোচনা রাখবেন। আল্লাহ যতটুকু তৌফিক দিবেন আপনাদের খিদমতে আলোচনা রেখে আখিরি দোয়া করবেন। তাই যারা এখনো বাইরে রয়েছেন এই পবিত্র পাক মাজলিসে এসে বসে যান।